ডেন্টাল কলেজে এবিভিপি একটি ফ্রেশার্স অর্গানাইজ করে এবং সেখানে আমরা এই অভিযোগ পাই ফার্স্ট ইয়ারের ছাত্রীদের মলেস্টেশন করা হয়। যেখানে দাঁড়িয়ে একজন মহিলা চিকিৎসক নিরাপদ না, সেখানে দাঁড়িয়ে একজন মহিলা রোগীর মহিলা পরিজন কী করে নিরাপদ থাকবে? সরকার পাল্টে গেল, এই সরকার বারবার বলছে ইলেকশন হবে, কিন্তু কবে হবে? অবিলম্বে আমরা দাবি করছি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ সমস্ত জায়গায় এবং সাধারণ কলেজগুলোতেও অবিলম্বে ইউনিয়ন ইলেকশন হোক, সেখানে সুস্থ গণতন্ত্রের প্র্যাকটিস হোক। ক্যাম্পাসকে ভয়মুক্ত করতে গেলে আমরা বারবার বলেছি, আপনারা দেখেছেন আগেও সিসিটিভি বসানোর কথা উঠেছে। সিসিটিভি তো আমরা বসালাম, কিন্তু সিসিটিভি নজরদারির দায়িত্বে কে থাকছে? রক্ষকই ভক্ষক হবে না, এই দায়িত্ব তো কেউ নেবে না। এ ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এবিভিপি আরএসএস এর ছাত্র সংগঠন, সেই এবিভিপির তরফ থেকে বাম ছাত্র সংগঠন এসএফআই এর ছাত্রছাত্রীদের ওপর আক্রমণের একাধিক ছবি সামনে এসেছে। এই সংক্রান্ত এক খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম এর আগে। কলকাতা ইউনিভার্সিটির বাইরে এসএফআই এআইডিএসওর ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীদের ওপর এবিভিপির যে আক্রমণ, সেই আক্রমণের খবর তুলে ধরেছিলাম। ঠিক একই রকমভাবে আরও একটি খবর সামনে আসছে, যেখানে গত 10 দিন আগে কলকাতা শিয়ালদা সংলগ্ন যে ডি.আর. আহমেদ ডেন্টাল কলেজ, সেই ডেন্টাল কলেজে একটি ফ্রেশার্স প্রোগ্রাম হয়। যে ফ্রেশার্স প্রোগ্রামটা আয়োজন করা হয় অঘোষিত যে ইউনিট এবিভিপি, সেই এবিভিপির ইউনিটের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে সেই ফ্রেশার্স আয়োজন করা হয়, সেই ফ্রেশার্সের। এবং সেখানে অভিযোগ ওঠে যে এবিভিপির তরফ থেকে ওই ডেন্টাল কলেজে ছাত্রীদের ওপর মোলেস্টেশনের মতন ঘটনা ঘটেছে। তাদেরকে এই ধরনের হেনস্থার যে খবর সামনে আসছে, এমনটাই অভিযোগ জানাচ্ছেন এসএফআই ছাত্রছাত্রীরা বা সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা। তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এসএফআই তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়, যেখানে তারা মূলত একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। যেই হেল্পলাইন নাম্বারটির মাধ্যমে রাজ্যের যে কোনো প্রান্তের মেডিকেল কলেজের ছাত্রীরা যদি কোনো রকম এই ঘটনার শিকার হন, তাহলে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, সেখানে তাদের সাহায্য মিলতে পারে। ডেন্টাল কলেজে খুব সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে এবিভিপি একটি ফ্রেশার্স অর্গানাইজ করে এবং সেখান থেকে প্রথম বর্ষের ছাত্রীদের মলেস্ট করার মতো অভিযোগ ওঠে। বেশ কিছু স্ক্রিনশট আমরা দেখেছি যে এবিভিপির নেতৃত্ব তড়িঘড়ি সেই দুজন ছাত্রকে তাদের ইউনিট থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা পরিষ্কার জানাতে চাই যে যেখানে শারীরিক এবং মানসিক হেনস্থার মতো অভিযোগ উঠেছে, নিগ্রহের অভিযোগ উঠেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কখনোই এই শুধুমাত্র ইউনিট থেকে বহিষ্কার করা, এইটা শাস্তি হতে পারে না। এসএফআই মেডিকেলের পক্ষ থেকে আমরা একটি হেল্পলাইন নাম্বার চালু করেছি। আমরা এই মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ এবং মেডিকেল টেকনোলজির যে কলেজগুলি আছে, সেখানে যারা পড়ুয়া আছে আমাদের, সেখানে তারা কোনোভাবে শারীরিক এবং মানসিক হেনস্থার শিকার হলে এবং যদি কেউ ভয়ের পরিবেশ তৈরি করতে চায়, সেক্ষেত্রে আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আমরা ভারতের ছাত্র ফেডারেশন গতভাবে তার পাশে থাকব। এখন এই যে একটা কলেজের মধ্যে যেখানে আজকের বছরের পর বছর ধরে ইউনিয়ন ইলেকশন হয় না, তাই কোনো রকম রেজিস্ট্রেশন আজকের দিনে দাঁড়িয়ে ইউনিয়নগুলোর ছাত্র সংগঠনগুলোর নেই, তা সত্ত্বেও যখন যারা সরকারে থাকছে তখন তাদের ছাত্র সংগঠন কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই তাদের ইউনিয়ন রাজ চালিয়ে যাচ্ছে কলেজগুলোতে। এর আগে তৃণমূলের সময় আমরা দেখেছিলাম তৃণমূল ছাত্র পরিষদ একই রকমভাবে ইউনিয়ন ইলেকশন ছাড়াই তারা কলেজগুলোতে জবরদখল করে রাখতো এবং সেখানে তাদের রাজ চালাতো কার্যত। একই রকমভাবে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেও আমরা দেখছি ইউনিয়ন ইলেকশন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। 2026-এর নির্বাচনের আগে ইউনিয়ন ইলেকশনের নোটিশ পড়েছিল, কিন্তু সেই ইউনিয়ন ইলেকশন আজ অবধি সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। তা সত্ত্বেও
ইউনিয়ন ইলেকশন যেহেতু হয়নি, তাই কোনো এই ছাত্র সংগঠনের রেজিস্ট্রেশনে এই মুহূর্তে নেই। তার সত্ত্বেও এবিভিপি কিভাবে একটা ফ্রেশার্স আয়োজন করতে পারে আরএসএস এর ছাত্র সংগঠন হয়ে, এবং সেখানে যে গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে, যেখানে বলা হচ্ছে যে ছাত্রীদের মোলেস্টেশনের মতন ঘটনা ঘটেছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এসএফআইয়ের যে প্রতিবাদ প্রেস কনফারেন্স করেছে, তার মাধ্যমে তারা প্রতিবাদ দেখিয়েছে। তারা কি বলছে শুনুন। দাদা, আজকের আপনাদের যে বিক্ষোভ কিসের জন্য, যে প্রেস কনফারেন্স? আচ্ছা, আমরা দেখেছি যে খুব সাম্প্রতিক সময় আমাদের কাছে খবর এসছে এবং আমরা এই ডেন্টাল কলেজে এবিভিপি একটি ফ্রেশার্স অর্গানাইজ করে এবং সেখানে আমরা এই অভিযোগ পাই যে ফার্স্ট ইয়ারের ছাত্রীদের মলেস্টেশন করা হয়। এবং সেই অভিযোগ পাওয়ার পর আমরা এমন কিছু এবিভিপি গ্রুপের স্ক্রিনশটও পাই, হোয়াটসঅ্যাপ গ্রুপের, যেখান থেকে ওরা তড়িঘড়ি দুজন ছাত্রকে বহিষ্কারও করে। এবং বিগত কয়েকদিন ধরে হোস্টেলে ছাত্রীদের ওপর থ্রেট কালচার চালানো হচ্ছে, এটা বলে যে কেউ মুখ খুললে তার কেরিয়ারে সমস্যা হবে। এবং সেই ঘটনার প্রতিবাদেই এখানকার সাধারণ স্টুডেন্টরা ডেপুটেশন দেয় প্রিন্সিপাল স্যারকে, এবং সেখানে আমরা পরিষ্কার দাবি জানিয়েছি আজকে প্রেস কনফারেন্স করে যে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে এখানে অডিটোরিয়াম ব্যবহার করতে দেওয়া হলো, শুধুমাত্র শাসক দলের ছাত্র সংগঠন বলে কি করতে দেওয়া হলো না, বাকি যারা অর্গানাইজেশন আছে তারাও এখানে একইভাবে কাজ করতে পারবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন এখানে মলেস্টেশনের অভিযোগ উঠেছে সেইখানে দাঁড়িয়ে এই ঘটনার একটা তদন্ত কমিটি কেন করা হয়নি? এখানকার সাধারণ স্টুডেন্টরা যখন ডেপুটেশন দিতে গেছে, তারা এখানকার ছাত্রছাত্রী, যখন এখানে একজন ডাক্তারি পড়ুয়া নিরাপদ নয় ক্যাম্পাসের মধ্যে, তাহলে এখানে যে রোগীরা আসছেন, আজকে আমরা ডেন্টাল কলেজের গেটে দাঁড়িয়ে আছি, আপনার এই মিডিয়ার মাধ্যমে যে মানুষ শুনতে পাচ্ছেন তারা কোনো না কোনো সময় এখানে পরিষেবা নিতে আসছেন, যেখানে দাঁড়িয়ে একজন মহিলা চিকিৎসক নিরাপদ না, সেখানে দাঁড়িয়ে একজন মহিলা রোগীর মহিলা পরিজন কী করে নিরাপদ থাকবে? আমাদের খুব ফান্ডামেন্টাল কথা এটা। আপনারা দেখেছেন গত 2 বছর ধরে যে অভয় মুভমেন্ট চলেছে, এখনও তার রেশ আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের। সেখানে দাঁড়িয়েও কিন্তু এই কথাটা বারবার করে একটা 1 পয়েন্ট এজেন্ডা ছিল, ক্যাম্পাসের মধ্যে নারী সুরক্ষা প্রশ্ন ছিল। তাহলে সেখানে দাঁড়িয়ে যখন আজকে স্টুডেন্টরা ডেপুটেশন দিয়েছে, সাধারণ স্টুডেন্ট ডেন্টাল কলেজের পড়ুয়ারা ডেপুটেশন দিয়েছে, এখানে কমরেড আমানুল্লাহ আছে আমাদের ইউনিট সেক্রেটারি এসএফআই, উনিও বলবেন বলার সময়, সেখানে দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যার কিন্তু বিষয়টাকে আমল দেননি একদম। আজকে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি, প্রেস কনফারেন্স করে আমরা পরিষ্কার বলেছি, আজকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরায়, যে আমাদের এসএফআই মেডিকেলের তরফ থেকে রাজ্যের যে কোনো মেডিকেল কলেজ, যে কোনো ডেন্টাল কলেজ, যে কোনো মেডিকেল টেকনোলজি কলেজ, নার্সিং কলেজ, যে কোনো জায়গায় কোনো পড়ুয়া যদি আজকে কোনো শারীরিক মানসিক নিগ্রহের শিকার হয়, কেউ যদি ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি করতে চায়, সেখানে দাঁড়িয়ে আমরা হেল্পলাইন চালু করেছি। এবং আমরা পরিষ্কার বলতে চাই, এই কাজটা কিন্তু সরকারের করার কথা ছিল, সেইটা না করে আমাদের সরকার বদল হয়েছে। আজকে যিনি সরকারের প্রধান, তিনি বলেছিলেন যে তার দল সরকারে এলে ধর্ষণ ভুলে যাবে, ধর্ষণ শব্দটা কি পশ্চিমবঙ্গ থেকে মানুষ ভুলে যাবে। কিন্তু আমরা কিন্তু দেখলাম বারুইপুরের ঘটনা ঘটেছে, গতকালই আপনারা যদি খবর রাখেন, সিথি অঞ্চলে এক 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। তো এই সমস্ত জায়গায় আমরা যখন সরকার বদলালো মানুষ আজকে, সেখানে যে এই ধর্ষণ সংস্কৃতি থেকে বাংলা কবে রেহাই পাবে? পরিষ্কার প্রশ্ন। এই হেল্পলাইন আমরা চালু করেছি আজকে থেকে। রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো মেডিকেল ছাত্রছাত্রী যদি বিপদে পড়ে, কোনো সমস্যা হয়, এখানে আমরা যোগাযোগ করার আবেদন রাখছি। দাদা, আমি আপনার কাছে আসবো। এই যে ফ্রেশার্সের এই মলেস্টেশনের ঘটনা, এটা কবে হয়েছিল, কতদিন আগে? এটা লাস্ট উইক, 10 দিন আগে প্রায়। হ্যাঁ, ডেটটা মনে নেই। তো এখানে হচ্ছে নির্বাচিত কোনো ইউনিট নেই, যেটা কিনা এবিপি ইউনিট শাসক দল আসার পরে এদের বাড়বাড়ন্ত, এবং এরাই হচ্ছে এদের কোনো অথরাইজেশন নেই, প্রিন্সিপালের কাছে থেকে পারমিশন নিয়ে ওরা মানে করে নিল। কিন্তু কিসের ভিত্তিতে? একটা ইউনিট গঠন করতে গেলে তো একটা ডেমোক্রেসি ফলো করতে হয়। তো তাহলে কি আমরা এসএফআই ইউনিট আর ওর যেসব মানে স্টুডেন্ট অর্গানাইজেশন আছে তাদেরকেও আলাদা করে তাহলে ফ্রেশার্স করার অনুমতি দিক, এবং দিলেও তো দিলই। এবং সেই ফ্রেশার্স ডেতে এবিপি ইউনিট, যার কারণে নির্বাচিত কোনো ইউনিট নয়, তারা কিনা তাদেরই মানে সদস্য 2জন, তাদের বিরুদ্ধে অভিযোগ করলো মানে 6-7 জন মহিলার সাথে অভব্য আচরণ করা। এবং সেটা যখন অরাজনৈতিকভাবে আমাদের কলেজেরই সব মানে স্টুডেন্টরা গিয়ে প্রিন্সিপালকে অভিযোগ জানালেন, তিনি কর্ণপাত করলেন না, এবং এটাকে সেই আগে পূর্বতন সরকারের মতোই একই রকম পরিবেশ বজায় রাখলেন, এবং সেই থ্রেড কালচারের আবহাওয়া বজায় রাখলেন। এবং যারা মানে অভিযুক্ত তাদেরকে আড়াল করার জন্য যারা ভিকটিম, তাদেরকে শাসানো হলো। কলেজের 2জন
অনেক সিনিয়র যারা পাস আউট হয়ে গিয়েছে তারা এসে প্রচণ্ডভাবে শাসিয়ে গেল, যার কারণে তারা হচ্ছে মুখ মুখ খুলতে পারছে না এবং তারা রীতিমতো এটাকে হ্যাঁ বহিরাগত হয়ে গেছে এবং রীতিমতো মানে তারা কিছু ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। সেই আগেকার পূর্বতন সরকারের যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারের আবহাওয়া এখনও বিদ্যমান। এবং এই যে ঘটনা তৃণমূল কংগ্রেস থাকাকালীন তাদের ইউনিটের তরফ থেকে এরকম ঘটেছে না, এটাই নতুন প্রথম ডেন্টাল কলেজে? এর আগে হয়েছে অনেক এরকম ঘটনা পূর্বে হয়েছে, কিন্তু সেগুলো অভয় মুভমেন্ট হওয়ার পর থেকে সেগুলো হাইলাইটেড হলো এবং নারী সুরক্ষার বিষয়ে পূর্বতন সরকার থেকে যে পরিবর্তন হলো, বর্তমান সরকারও আসতে না আসতে যেসব অপরাধ হয়েই চলেছে তার জন্য স্ট্রিক্ট অ্যাকশন নেবে বলছে, কিন্তু সেই রকম গ্রাউন্ড লেভেলে দেখা যাচ্ছে না। আগেও হয়েছে, এখনও চলছে সমানতালে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠন দ্বারা ফ্রেশার্স পালন, এর আগে ডেন্টাল কলেজে এরকম হয়েছে নাকি এটা নতুন? দেখুন, এই ট্রেন্ড আমরা দেখেছি, আপনার মনে থাকবে রাজ্যের সমস্ত কলেজে, দুটি ইউনিভার্সিটি বাদ দিয়ে 2017 সালের পর কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি। যখন অভয়া মুভমেন্ট হলো, জুনিয়র ডক্টরস ফোরামের যখন হলো, আন্দোলন হলো, আমাদের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন জেডিএফের ডক্টর সুধানীল সরকার, উনি বলবেন, আমরা তখন বারবার করে কিন্তু আবেদন জানিয়েছিলাম যে ইউনিয়ন ইলেকশনগুলো হোক, কে জিতলো বড় কথা না, এই যে রাজনৈতিক প্র্যাকটিস, একটা ইউনিয়ন ইলেকশন করতে গেলে বিভিন্ন মতাদর্শের ছেলেমেয়েরা এক জায়গায় আসবে। আমরা বিশ্বাস করি, এসএফআই বিশ্বাস করে, ইউনিভার্সিটি হচ্ছে ব্যাটেলফিল্ড অফ আইডিয়াস। তাহলে সেখানে যখন আইডিয়া এক্সচেঞ্জ হবে, একটা আইডিয়া এক্সচেঞ্জের জায়গা তৈরি হবে। এবার সেখানে দাঁড়িয়ে যখন এত ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ, আমরা মনে থাকবে তৎকালীন শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন মার্চ মাসে ইলেকশন হবে। তারপর তো সরকার পাল্টে গেল, এই সরকার বারবার বলছে ইলেকশন হবে, কিন্তু কবে হবে, কে জিতছে কে হারছে সেটা বড় কথা নয়, কিন্তু যে রাজনৈতিক প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আখেরে আমাদের মস্তিষ্কে আঘাত করছে। এই যে মগজে আঘাত করার প্র্যাকটিস আমরা দেখেছি আগের সরকারের সময়ও হয়েছে। অবিলম্বে আমরা দাবি করছি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, সমস্ত জায়গায় এবং সাধারণ কলেজগুলোতেও অবিলম্বে ইউনিয়ন ইলেকশন হোক, সেখানে সুস্থ গণতন্ত্রের প্র্যাকটিস হোক। ক্যাম্পাসকে ভয়মুক্ত করতে গেলে আমরা বারবার বলেছি, আপনারা দেখেছেন আগেও সিসিটিভি বসানোর কথা উঠেছে, সিসিটিভি তো আমরা বসালাম, কিন্তু সিসিটিভি নজরদারির দায়িত্বে কে থাকছে? রক্ষকই ভক্ষক হবে না, এই দায়িত্বটা কেউ নেবে না। এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকা মানে সে যদি ছাত্র জনতার ভোটে জিতে আসে, তার ছাত্র সমাজের প্রতি একটা বৃহত্তর দায়িত্ব থাকে, যেটা বহিরাগত থাকবে না বা সরকার মনোনীত কারোর থাকবে না। সরকারি ছাত্র সংগঠন হলাম আর সরকারি ছাত্র সংগঠন হওয়ার সুবাদে আমি ফ্রেশার্স করলাম, এই দুটো বিষয় কিন্তু কমপ্লিটলি এই সুস্থ গণতন্ত্রের জন্য ক্ষতিকারক, আমরা পরিষ্কার বলছি। শাসক দলের ছাত্র একদম সংগঠন হয়েছে, একই ঘটনা ঘটেছে এখানে। এবং আমরা এরকমও দেখেছি ইউনিয়নের নামে প্রোগ্রাম হচ্ছে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের লোগো দেখেছি আমরা। শুধু এখানে নয়, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একাধিক জায়গায় ঘটনা ঘটেছে, সেটা নর্মালাইজ করে দেওয়ার চেষ্টা হয়েছে। সরকার যখন বলতেছে, আমরা আশা করবো সংস্কৃতিটাও বদলাবে। দাদা, আমি শেষে আপনার কাছে আসব। এই যে গোটা বিষয় আপনাদের মানে এতদিন অন্য সব জায়গায় দেখেছেন এবং আপনাদের কলেজে হয়তো এর আগে এরকম ঘটনা ঘটেছে, আজকের আপনারা প্রতিবাদ করছেন, হেল্পলাইন নম্বর চালাচ্ছেন, কি মনে হয় রাজ্যতে পরিবর্তন হয়েছে? নারী নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আজকের আপনাদের কলেজে সেই নারী নিরাপত্তা কোথাও গিয়ে নেই বলতে পারি আমরা, আপনারাও সেটা বলছেন, সম্ভব এই নারী নিরাপত্তা ফিরিয়ে আনা? দেখুন, নারী নিরাপত্তা আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি। আরজি করে অভয়ার ঘটনা দেখলাম, এবং তারপর সরকার পরিবর্তন হওয়ার পর হয়তো সব মেডিকেল কলেজের খবর বাইরে আসে না, কিন্তু এই উল্টো দিকেই আছে নীলরতন সরকার মেডিকেল কলেজ। আবার যদি খবর রাখেন দেখবেন, কালকে ভিতরে একটি পার্টি অফিস ছিল যেটা তৃণমূলের অধীনে ছিল, সেটি এই ইলেকশনের পরে সেটি বিজেপি তারা দখল করে নেয় এবং তাদের রং করে তার নাম লিখে কিছুদিন চালায়। এবং তারপর থেকে দেখা যায় যে ভিতরে প্রতিনিয়ত বিভিন্ন বাইরের লোকজন প্রবেশ করছে, তার ভিতরে খেলাধুলা করছে, বাইক নিয়ে ঘোরাফেরা করছে রাত্রিবেলা। এবং এক সপ্তাহ আগে কী হয় যে লেডি ডক্টর হোস্টেল আছে এনআরএসে, সেখানে দুটি ছেলে প্রবেশ করে যায় রাত্রিবেলা, মাঝরাতে মধ্যম অবস্থায় ঢুকে মেয়েদের সঙ্গে অভব্য আচরণ করে। এবং তার যখন প্রতিবাদ করা হয়, প্রিন্সিপালকে জানানো হয়, প্রিন্সিপাল বলে ঠিক আছে দেখছি, মেনে নিচ্ছি সরকার পক্ষের সব সংগঠনরা তারা ক্ষমতায় এসছেন, তারা বিভিন্ন নতুনভাবে তারা ক্ষমতা দেখাবে, কিন্তু কোনো ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ রাখা এবং পড়াশোনার সুস্থ পরিবেশ চালানো, এর জন্য দরকার হচ্ছে ক্যাম্পাসে গণতন্ত্র ফিরিয়ে আনা। এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দরকার ইউনিয়ন ইলেকশন, যেটা 2017 সালের পর থেকে বন্ধ। এবং আমরা বারবারই দাবি করেছি, যদি ক্যাম্পাসে সত্যি পড়াশুনো করে প্রত্যেকটা মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজে যারা ছেলেমেয়েরা পড়তে আসছে, আজকে 2 বছর আগে অভয়ের সময় যে ঘটনা ঘটেছে, সেই একই ঘটনা আরও কয়েকজনের সঙ্গে হতে পারে। আজকে ডেন্টাল কলেজে যে ঘটনাটা ঘটেছে এবং নীলরতন মেডিকেল কলেজেও একই জিনিস ঘটে চলেছে।
ইএনটিতে একজন জুনিয়র চিকিৎসকের সঙ্গে খুব বাজে ব্যবহার করা হয়েছিল, এবং তারপর যখন আমরা সিকিউরিটি গার্ডকে গিয়ে বলি, সিকিউরিটি গার্ড কোনো রকম কোনো পাত্তা দেয়নি, বলেছে এরা তো সরকার পক্ষের, আমরা কি করব। ঠিক একইভাবে প্রত্যেকটি কলেজে এই যে জোর করে সরকার পক্ষ তাদের সংগঠন চালানো এবং তাদের যে বাড়বাড়ন্ত, যেটা আমরা দেখে চলেছি বারবার, এবং যার ফলে যে গণতন্ত্র নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে বারবার, ছাত্রছাত্রীদের যে স্বাধীনভাবে মত প্রকাশ করার যে জায়গা, সেই জায়গাটা হারাচ্ছে। ক্যাম্পাস যেখানে হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের মত প্রকাশ করবে, তাদের মতো করে তারা ইউনিয়ন চালাবে, ক্যাম্পাসের মধ্যে পড়াশোনা হবে, খেলাধুলা হবে, রাজনীতিও হবে। আজকে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনের মধ্যে থেকে যে রাজনীতি একটা খারাপ জিনিস, এই যে রাজনৈতিকভাবে মূর্খ তৈরি করা হচ্ছে, এই যে ফ্যাসিস্ট যে দলগুলি রয়েছে, যে সরকার চালাচ্ছে, তারা এটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বারবার। রাজনীতি একটা খারাপ জিনিস, রাজনৈতিকভাবে প্রত্যেককে মূর্খ করে দাও, তাহলে কেউ প্রশ্ন করতে পারবে না। একটা ছাত্র সমাজ সরকারের কাছে সবথেকে ভয়ের জায়গা হতে পারে, কারণ তারাই প্রশ্ন করে। এই প্রশ্ন করার জায়গা থেকে সবাইকে দূরে সরিয়ে রাখছে। এবং এই যে ইউনিয়ন ইলেকশনের কথা বললেন, আমরা দেখলাম যে 2026-এর ভোটের আগে ইউনিয়ন ইলেকশনের কথা উঠলো, কিন্তু তারপরেও সেটা ধামাচাপা পড়ে গেল। আজ অবধি সেটা- এই নোটিশ এসছে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি, খুব সম্ভবত এক্সাক্ট ডেট মনে নেই, এসেছিলো। সেখানে বলা হয়েছিল প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ এবং মেডিকেল কলেজে ইউনিয়ন ইলেকশন করাতে হবে, এবং একটা ডেট দেওয়া হয়েছিল। কিন্তু তারপর সেইটা নিয়ে কোনো রকম কোনো আলোচনা নেই, এবং সেটা নিয়ে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা এসএফআইয়ের পক্ষ থেকে প্রতি মাসেই একবার করে বিভিন্ন মেডিকেল কলেজ এবং জেনারেল কলেজেও এই ডেপুটেশন দিচ্ছি যে ইউনিয়ন ইলেকশন আমাদের দরকার। কিন্তু কোনোভাবেই এই ইউনিয়ন ইলেকশনের কথা কেউ একবারের জন্য বলছে না। এবং সরকার পরিবর্তন হলো, আমরা ভেবেছিলাম যে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে, প্রত্যেকটা সাধারণ ছাত্রছাত্রী তাই ভেবেছিল, কিন্তু আমরা দেখছি ঘুরে ফিরে সে একই ঘটনা। হ্যাঁ, আপনাদের কলেজে এবিভিপির যে ইউনিট আছে সেটা রেজিস্টার্ড নয়। না, একদমই রেজিস্টার্ড নয়। এবিভিপি এতদিন ছিল তৃণমূল না। আমলে, তৃণমূল আমলে তারা ছিল না। কোনো ইউনিয়ন যেগুলো যারা চালাচ্ছে কোনোটাই রেজিস্টার্ড নয়। ওই তথাগত বলার সময় বলছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজের কথা, আমি ইউজি লাইফ ওখানে কাটিয়েছি তখন মেদিনীপুর মেডিকেল কলেজে যখন ফেস্ট হতো, সেই ফেস্টের উপরে লেখা হতো মেদিনীপুর মেডিকেল কলেজ তৃণমূল ইউনিয়ন দ্বারা পরিচালিত এবং তৃণমূল লোগো দিয়ে, যেটা কিন্তু একদমই রেজিস্টার্ড নয়। ইউনিয়ন ইলেকশন যদি না হয়ে থাকে তাহলে সেটা কী করে রেজিস্টার হতে পারে? এইভাবে জোর করে যে সরকার পক্ষ তাদের ইউনিয়ন জোর করে বসিয়ে দেওয়া, এইটা থেকে আমরা বারবার প্রতিবাদ করছি, এটা যেন না হয়, এবং সুষ্ঠু স্বাভাবিক একটা ক্যাম্পাসের পরিবেশ যেখানে ছাত্রছাত্রী পড়াশুনো করবে, খেলাধুলা করবে এবং রাজনৈতিক আলোচনা করবে, নিজস্ব মত প্রকাশ করবে, তাহলেই তো একটা ক্যাম্পাসে একটা ছাত্রদের পরিবেশ থাকে। সেইটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কোনো ক্যাম্পাস পড়াশোনা করার ক্যাম্পাস বা ছাত্রদের নিজেদের ক্যাম্পাস বলে থাকছে না, এটা সরকারের রাজনীতি জোর করে চাপানো একটা ক্যাম্পাস, যেখানে তাদের মতো করে চালানো হচ্ছে।